কলকাতার সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরো মানুষের প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন। নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধার হওয়া মাংস এবং হাড় আনোয়ারুল আজিমের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে, আর সে কারণেই সাংসদ আজিম এর পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বড় মাঝারি সাইজের 7টি এবং বুকের পাঁজরের 12টি হাড় উদ্ধার হয়েছে। হাড়গুলি মূলত হাতের বিভিন্ন জায়গায় এবং কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত জানা গেছে। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষরায়। জুন 2024 ইতিমধ্যে কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, 28শে মে সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে এমপি আনোয়ারের সন্দেহ করা হয়েছিল যে মাংসের টুকরো পাওয়া গেছিল, পচে যাওয়া মাংস, সেটা ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়। সেটা কিন্তু 28 তারিখ রাত্রেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সিআইডি সূত্রে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছে সেই মাংস পচে যাওয়া হলেও সেটা প্রাথমিকভাবে তারা অনুমান করছে সেটা হচ্ছে কিন্তু মানুষেরই মাংসের অংশ। এবং গতকালকে যে বাগজোলা খাল সংলগ্ন সাতুলিয়াতে ভাঙড়ের যে হাড় উদ্ধার করেছে ডিএমজি এবং সেন্ট্রাল গোয়েন্দারা এবং সিআইডি আধিকারিকরা এবং নৌবাহিনীর সদস্যদের নিয়ে যে উদ্ধার হয়েছিল বেশ কিছু হাড়ের অংশ, সেটাও কিন্তু গতকালই কিন্তু ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। মানুষের মাংস যখন প্রাথমিকভাবে সিআইডি সূত্রে যেটা খবর, ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা জানিয়েছে এটা মানুষেরই মাংস হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু এমপি আনোয়ারের কন্যাকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমরা জানি যে সিয়ামকে গত শুক্রবার বনগাঁ এরিয়া থেকে, সীমান্ত এরিয়া থেকে কিন্তু বনগাঁ গ্রেপ্তার করা হয় এবং গত শনিবার তাকে বারাসাত আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজত। সিয়াম কিন্তু এই মুহূর্তে জানিয়েছে যে পলাতক আখতারুজ্জামানের কাছ থেকে সে 60,000 টাকা মাইনে চাকরি করত। জিহাদকে সেই নিয়ে এসেছিল কলকাতায় এবং এনে সেই ফ্ল্যাটে রেখেছিল তাকে খুন করার ব্যাপারে। এবং তারাই কিন্তু যন্ত্রপাতি এবং মাংস কিমা করার যন্ত্র কিন্তু ফয়সাল কিনেছিল, মুস্তাফিজ কিনেছিল, তারা সব জানে। আরও কিছু তথ্য তাদের কাছে জেরা করলে পাওয়া যেতে পারে, কিন্তু তারাই কিন্তু খুনটা করেছে। এবং নিউ মার্কেট থেকে কিন্তু ট্রলি ব্যাগ তারা কিনে নিয়ে এসেছিল এবং ফয়সালকে আরও কিছু জেরা করলে কিন্তু সিএম যেটা জেরায় জানিয়েছে আরও কিছু তথ্য পাওয়া যাবে যে সেই খুনের মেশিন, মানে যেটা দিকে তাকে কাটা হয়েছিল সেই মেশিন কোথায় তারা রয়েছে। সেই কারণে কিন্তু নৌবাহিনীর তরফ থেকে কিন্তু এবং সিআইডি বিভাগের তরফ থেকে কিন্তু বাগজোলা খাল সংলগ্ন আরও এরিয়ায় কিন্তু তল্লাশি অভিযান চলবে বলে সিআইডি সূত্রে এই মুহূর্তের খবর। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষরায়।